হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের বিষয় এ কিংস টেল অ্যাক্টিভিটি 1। এখানে দেখো তোমরা টিক দি কারেক্ট অল্টারনেটিভ। ডিউরিং দি রেইন অফ কিং উথার পেনড্রাগন দি পিপল অফ ব্রিটেন লিভড এ পিসফুল ডিস্টার্ব আনহ্যাপি লাইফ। তাহলে এটা হবে পিসফুল লাইফ। 2 নম্বর আছে দেখো, মার্লিন দি প্রফেট অ্যান্ড স্যার উলফিয়াস দি ব্রেভ নাইট ওয়ার ট্রাস্টেড বাই দি অপোনেন্টস অফ দি কিং, মেম্বার্স অফ দ্য রয়্যাল ফ্যামিলি, কাউন্সিলর্স অফ দ্য কিং। এটা হচ্ছে মেম্বার্স অফ দি রয়্যাল ফ্যামিলি। দি রয়্যাল বেবি ওয়াজ টু বি ব্রট আপ বাই স্যার উলফিয়াস, মার্লিন, স্যার এক্টর। এটা হবে স্যার এক্টর। After the passing away of King Uther Pendragon, there was lawlessness, prosperity, development in Britain. Lawlessness মানে আইন শৃঙ্খলাহীন অবস্থা, প্রসপারিটি উন্নতি, ডেভেলপমেন্ট মানে এটা হচ্ছে প্রগতি বা উন্নতি। তাহলে এটা হচ্ছে ললেসনেস। এখানে দেখো, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্সেস ইন দি কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দি নাম্বারস ইন দি গিভেন বক্সেস। এখানে এই যে সেন্টেন্সগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ পুনরায় সাজিয়ে নিয়ে লিখতে হবে। তো এখানে দেখো 5 1 6 2 4 3, 5 1 6 2 4 3। স্যার এক্টর প্রমিস টু ওবে মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস। স্যার এক্টর মার্লিন এবং স্যার উলফিয়াসকে মেনে চলার প্রতিজ্ঞা করলেন। কিং উথার পেনড্রাগন ওয়াজ লাভড বাই হিজ পিপল। জনগণ কিং উথার পেনড্রাগনকে ভালোবাসতেন। দেয়ার ওয়াজ ট্রাবল ইন ব্রিটেন আফটার দ্য কিং অ্যান্ড কুইন ডাইড। রাজা এবং রানী মারা যাওয়ার পর ব্রিটেনে সমস্যার সৃষ্টি হয়েছিল। লেডি ইগ্রেইন ওয়াজ দি বিউটিফুল ওয়াইফ অফ কিং উথার পেনড্রাগন। এটা হচ্ছে লেডি ইগ্রেইন কিং উথার পেনড্রাগনের সুন্দরী স্ত্রী ছিলেন। দি টু ট্রাস্টেড কাউন্সিলর্স প্লেসড ইন স্যার এক্টরস হ্যান্ড দি রয়্যাল বেবি। রাজার রাজ সন্তানকে দুইজন বিশ্বস্ত কাউন্সিলর স্যার এক্টরের হাতে তুলে দিলেন। The royal baby was born to King Uther Pendragon and Lady Igraine. কিং উথার পেনড্রাগন এবং লেডি ইগ্রেনের ঘরে জন্মগ্রহণ করেছিলেন রাজকীয় শিশুটি। এরপর দেখো লেটস কন্টিনিউ। In the home of Sir Ector, Arthur, the son of the late king, was spending his boyhood in happiness and safety. স্যার এক্টরের ঘরে মৃত রাজা পুত্র আর্থার তার শৈশবকাল সুখে শান্তিতে এবং নিরাপদে অতিবাহিত করতে লাগল। As he grew older, he became gentle, strong, handsome and good like his father Uther Pendragon. যখন সে বড় হলো, সে দেখতে সুন্দর হলো, হ্যান্ডসাম সুন্দর হলো, স্ট্রং শক্তিবান, অ্যান্ড জেন্টেল নম্র এবং ভদ্র, অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথার পেনড্রাগন, তার বাবার মতো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন, উথার পেনড্রাগনের মতো ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হলো। 18 years passed, 18 বছর পার হয়ে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রিভালরি। তিক্ত লড়াইয়ের মধ্য দিয়ে ব্রিটেন যেন ছিন্ন ভিন্ন হয়ে গেল। None of the fighting barons had managed to become the king. যুদ্ধরত কোনো জমিদারই রাজা হতে পারল না। The people longed for the old days of peace and prosperity under Uther Pendragon. উথার পেনড্রাগনের শাসনের শান্তি এবং সমৃদ্ধির কথা লোকেরা বা জনগণের চিন্তা করতে লাগলো। It was Christmas time, a time of festivity. এটা ছিল একটা খ্রিসমাস সময়, উৎসবের সময়। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন পিপল আর হাংরি, কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড। কিন্তু ব্রিটেনের সর্বত্র জনগণ ছিল ক্ষুধার্ত, শীতার্ত এবং ভীত, সন্ত্রস্ত। ওয়ান ডে, একদিন, ইন এ চার্চ ইয়ার্ড, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন।
চার্চইয়ার্ড মানে এখানে গির্জার প্রাঙ্গণে জনগণ একটা বড় পাথর দেখতে পেল। অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট শোর্ড, সেখানে একটা জাদুর তরবারি ফিক্সড করা ছিল, অর্থাৎ লাগানো ছিল। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স ওয়াজ ইনস্ক্রাইবড হুএভার পুলস আউট দিস শোর্ড ইজ বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। যে এই তরবারিটি টেনে তুলতে পারবে সে জন্মগত দিক থেকে ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, দি এগার ব্যারন্স হু লং টু বিকাম দি কিং জসল্ট অ্যামাং দেমসেলভস টু লিভ দি শোর। তৎক্ষণাৎ যারা রাজা হওয়ার জন্য খুব আগ্রহী ছিল তারা প্রত্যেকে ধাক্কাধাক্কি করে তারা সেই তরবারিটি তোলার চেষ্টা করলো। নান সাকসিডেড, কেউ সফল হলো না। দি শোর্ড রিমেইন্ড ফিক্সড টু দি স্টোন, সেই তরবারিটা পাথরের সঙ্গে লেগে রইল। ইট ওয়াজ আর্থার অ্যাট দি এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দি শোর্ড ফর দি ফার্স্ট টাইম। একমাত্র আর্থারই 18 বছর বয়সে সেই তরবারিটি তুলতে সক্ষম হলো। দি ব্যারন্স আর অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, জমিদাররা রেগে গেল এবং তারা হতাশ হয়ে পড়ল। দি ডিমান্ডেড এ টেস্ট, তারা পরীক্ষা দাবি করলো। Upon a bright May morning, a great trial took place in the presence of many people. মে মাসের এক সুন্দর সকালে একটা বিরাট পরীক্ষার আয়োজন করা হলো, সেখানে অনেক লোকজন উপস্থিত ছিল। There were the peasants, the craftsmen, the merchants as well as the barons. সেখানে ছিল চাষিরা, শিল্পীরা, ব্যবসায়ীরা এবং সেই সমস্ত ব্যারনরাও ছিল, জমিদাররাও ছিল। In front of everyone, প্রত্যেকের সামনে আর্থার, স্লেন্ডার অ্যান্ড ইয়াং, লিফটেড দি শোর্ড ইজিলি। প্রত্যেকের সামনে আর্থার দি স্লেন্ডার অ্যান্ড ইয়াং, তরতাজা এবং শক্ত সমর্থক, সে কিনা খুব সহজেই সে তরবারিটাকে তুলে ফেলল। দি ক্রাউড হেল্ড হিম অ্যাজ দ্য কিং, জনতা তাকে রাজা হিসাবে সম্বোধন করলো। After becoming the King of England, Arthur's first duty was to secure peace in England. রাজা হওয়ার পর আর্থারের প্রথম কর্তব্য হলো ইংল্যান্ডের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করা। He was helped by wise Merlin, তাকে জ্ঞানী মার্লিন তাকে সাহায্য করতেন। Like his father, তার বাবার মতো আর্থার was concerned about the good of the common people. তার বাবার মতো আর্থার সচেতন ছিলেন সাধারণ জনগণের ভালো নিয়ে। King Arthur fought battles so that no one could ill-treat the humblest of his subjects. কিং আর্থার যুদ্ধ করেছেন যাতে করে কেউ তার ভালো কাজের বাধা সৃষ্টি করতে না পারে, ইল-ট্রিট। কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল শোর্ড ইন এ ব্যাটেল, একটা যুদ্ধে কিং আর্থার তার রাজকীয় তরবারি হারিয়ে ফেলেন। ওয়ান ডে, একদিন, মার্লিন টুক হিম টু এ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স, একদিন মার্লিন তাকে একটা সুন্দর ফুলের গন্ধযুক্ত একটা উপত্যকায় নিয়ে গেলেন। At the edge of the plain there was a deep lake. সেই সমতল ভূমির এক প্রান্তে একটা গভীর হ্রদ ছিল। As Arthur approached the lake, যখন আর্থার সেই হ্রদের প্রতি আহ্বান করলেন, a beautiful arm with golden bracelet rose from the water. একটা সুন্দর হাত সোনার ব্রেসলেট পরিহিত সেই জলের মধ্য থেকে উঠল। The hand held a sword set with rubies and emeralds. সে হাতে একটা তরবারি ছিল, সেই তরবারিটা ছিল মাণিক্য খচিত, রুবিস অ্যান্ড এমারেলস। তো আজকের মতো এইটুকুই, আগামী পর্বে পরের অংশটুকু নিয়ে দেখা হবে।